আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ভাটি বাংলা রসুইঘরে আমাদের একটি নতুন রান্না নিয়ে আসছি। সেটা আমি আমার মতো করে রান্না করি। এটা হচ্ছে মেজবানি গরুর মাংস। তো মেজবানি গরুর মাংসটা মূলত আমি আমার মতো আমার স্টাইলে রান্না করেছি। তো আমি কীভাবে রান্নাটা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকেন এবং লাইক কমেন্টস শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন প্লিজ, এবং এরকম আরও অনেক নতুন নতুন রান্না পেতে সহযোগিতা করেন। তো আমি প্রথমে এখানে মেজবানি মশলা নিয়েছি, লবণ পরিমাণ মতো, টক দই, কাঁচামরিচ এবং আদা রসুন পেঁয়াজ কুচি। তো টক দইটা আমি আমার বাসাতেই বানিয়েছি। কীভাবে বানিয়েছি সেটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে মেজবানি গরুর মাংস নিয়েছি আমি 2 কেজির উপরে। তো সেখানে আমি প্রায় 15 চামচের মতো মেজবানি মশলা দিয়ে দিব। এটা চা চামচের 15টা চামচ দিব। তো সেখানে মেজবানির মশলাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, অল্প পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি আমি প্রায় 10 থেকে 15টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। অর্ধেকটা দিব আর অর্ধেকটা আমি ভেজে পরে দিয়ে দিব। তো এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে এবং আদা রসুন দিব অল্প অল্প করে। তারপরে দিয়ে দিব আমি এখানে গরম মশলাটা খুব কম দিব, যেমন আমি দারচিনি, এলাচি, লং, তেজপাতা এগুলো খুব কম পরিমাণে দিব। দিয়ে আমি এটাকে পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নিব। যে টক দইটাও দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে পরিমাণ মতো আপনারা যেরকমটা পছন্দ করেন ঠিক এরকমটাই দিবেন, খুব বেশি দেওয়ার দরকার নাই। দিয়ে তারপরে আমি সবটাকে তেল দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট পর আমি এটা চুলায় বসিয়ে দিব। তেলের পরিমাণটাও আমি খুব কমিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন যে যেরকমটা পছন্দ করেন। মেজবানি গরুর মাংসটা আপনি এইভাবে যদি রান্না করেন সেটা অনেক টেস্ট। আর শুধু মেজবানি মশলা দিয়ে যদি আপনি আদা রসুন না দিয়ে রান্না করেন সেটাও অন্যরকম টেস্ট। এক একজনের কাছে এক একটা চয়েস। তো আমি এভাবেই রান্না করি মূলত। আপনারা অবশ্যই 10 মিনিট অপেক্ষা করবেন, তারপর চুলায় বসিয়ে দিবেন। এই যে দেখেন আমি ম্যারিনেট করার জন্য রেডি করেছি। এখন আমি চুলায় বসিয়ে দিব। আমার 10 মিনিট চলে গিয়েছে। এই যে চুলায় বসিয়ে দেওয়ার পরে এটা আমি কষাইতে থাকবো। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। তো যখন কষানো হয়ে যাবে আমি সেখানে পানি দিয়ে নিব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছিল, সেই জন্য আমি পানিটা দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিবেন, পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। তারপরে আবার 20 মিনিটের মতো আমি রান্না করব। রান্না করার যখন এটা বকবক করে উঠবে তখন এখানে আমি দিয়ে দিব আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ ফেরেস্তাটা দিয়ে দিব। সেই সাথে আমি মেজবানির যে ছোটো প্যাকেটের মশলাটা আছে সেটা দিয়ে দিব। তো সেটা এবং কাঁচামরিচ দিব প্রায় 10 থেকে 15টা। এই যে আমি সেই সিক্রেট মশলাটা দিয়ে দিলাম, মেজবানি মশলাটা। এবার আমি আরও 10 মিনিট সেটাকে রান্না করব। দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার রান্নার, মাশাআল্লাহ। গ্রানটাও খুব টেস্টি বের হয়েছে, খেতেও খুব সুস্বাদু লাগবে ইনশাআল্লাহ। তো আপনারা এইভাবে রান্না করবেন। আমি কয়েকটা আলু দিয়ে নিয়েছি, আলুটা অবশ্যই আগে ভেজে রাখবেন। তো আলু দিয়ে দিয়েছি এই জন্য, আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, সেই জন্য আপনারা আলুটা না দিলেও পারেন বা দিলেও টেস্ট হয় অনেকটা। এভাবে দিয়ে দিবেন। এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, কত সুন্দর কালার হয়েছে। যে দেখেন মাশাআল্লাহ অনেক ভালো সিদ্ধ হয়েছে মাংসটা। টক দই দিলে এমনিতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংস। এখন আমার নামিয়ে নেওয়ার পালা, পরিবেশ।